শুরুটা বিশ্বসুন্দরীর মঞ্চ থেকে, এরপর মডেলিং, অভিনয়, সব জায়গায় সেরা প্রিয়াঙ্কা চোপড়া। শুধু বলিউডেই থেমে নেই তিনি, হলিউড মাতিয়েই এখন তিনি হয়েছেন আন্তর্জাতিক তারকা। নিজের ফ্যাশন, কাজ আর চিন্তাধারার মাধ্যমে ভক্তদের কাছে আইডলে পরিণত হয়েছেন তিনি। এদিকে তারকা খ্যাতি ছাড়িয়ে এখন প্রিয়াঙ্কা জায়গা করে নিয়েছেন বিবিসির ১০০ জন প্রভাবশালী নারীর তালিকায়। তবে এত সাফল্য প্রিয়াঙ্কার কাছে কিন্তু সহজে ধরা দেয়নি। এই সাফল্য অর্জন করতে তাকে পার করতে হয়েছে নানা চড়াই উতরাই। আর সেসব নিয়েই এবার তিনি কথা বললেন একই ফিল্ম ইন্ডাস্ট্রিতে নায়ক ও নায়িকার মধ্যে বৈষম্য কতটা প্রকট। বলিউডের নায়িকারা কখনোই নায়কের সমান পারিশ্রমিক পান না। প্রিয়াঙ্কা তার ক্যারিয়ারের শুরুর দিকে নিজের লড়াইয়ের কথা স্মরণ করে বলেন, বলিউডে আমি কখনোই পুরুষ সহকর্মীদের সমান পারিশ্রমিক পাইনি। আমি আমার পুরুষ সহ অভিনেতার বেতনের মাত্র 10% পেতাম। অনেক অভিনেত্রী এখনও এই পরিস্থিতির সম্মুখীন হচ্ছেন। আমি নিশ্চিত যে আমি এ মুহূর্তেও বলিউডে একজন পুরুষ সহ অভিনেতার চেয়ে কম পারিশ্রমিক পাব। শুধু পারিশ্রমিকেই বৈষম্য ছিল তা নয়, শুটিং সেটেও নায়কদের মতো সুবিধা পেতেন না তিনি। এবং সে সময় সদ্য মিস ওয়ার্ল্ডের তাজ জেতা প্রিয়াঙ্কার মনে হতো এটাই হয়তো স্বাভাবিক। প্রিয়াঙ্কা বলেন, আমি ভাবতাম ঘন্টার পর ঘন্টা সেজে গুজে সেটে বসে থাকাটা স্বাভাবিক, যেখানে পুরুষ সহ অভিনেতারা নিজেদের মতো সময় নিত, নিজেদের ইচ্ছে মতো এবং সময় মতো শুটিং সেটে আসতো এবং সেই মতো ঠিক হতো কখন শুটিং হবে। যদিও হলিউডে এই ছবিটা সম্পূর্ণ আলাদা বলে জানান অভিনেত্রী। ভবিষ্যতে প্রিয়াঙ্কাকে দেখা যাবে আমাজন প্রাইম ভিডিওর ছবি সিটাডেলে। ছবিতে হিরো রিচার্ড ম্যাডেনের সমান পারিশ্রমিক পেয়েছেন বলে ইঙ্গিত দেন নায়িকা। তাহনিয়া ইয়াসমিন, বিনোদন ডেস্ক, সংবাদ প্রকাশ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।